এমন কোন মায়ালাল নাই যে ওই সিনটা দেখে যে সে কান্না করবে না। মানে এত সুন্দর নিখুঁতভাবে অভিনয় করছে আমাকে মেগাস্টার শাকিব খান। বলিউডে যদি থাকে শাহরুখ খান, আমাকে একজন আছে শাকিব খান। সাউথে যদি থাকে আলু অর্জুন, আমাকে একজন আছে শাকিব খান। থালাপতি বিজয় যদি ইন্ডিয়াতে থাকে তাহলে আমাকে একজন আছে শাকিব খান, শাহরুখ খান, সালমান খান, আমির খান, সাইফ আলী খান। আর আমাকে বাংলাদেশে এক খান, শাকিব খান। ঈদের দিনে দেখছি দুবার, আজকে দেখছি একবার, গতকাল দেখছি একবার। মানে আমার 4 বার দেখা হয়েছে। তাহলে বুঝেন যে কি লেভেলের ক্রেজ। সাউথে যদি মনে করো যে থাকে লোকেশ কানাগরাজ, আমাকে বাংলাদেশে একজন পাইছে আবু হাত মাহমুদ ভাই। রেসপেক্ট বস, রেসপেক্ট। এটা কি অ্যাকশন, ভায়োলেন্স নাকি রোমান্টিক নাকি থ্রিলার? এখন যারা রোমান্টিক সিনেমা পছন্দ করে তারা যদি এখানে এসে অ্যাকশন মুভি দেখে তাহলে তো এটা তাদের ভালো লাগবে না, এটা স্বাভাবিক। এই প্রিন্স সিনেমাটা নেগেটিভ রিভিউ ছড়াইছে, আমি 4-5টার কানে নিচে থাপড়াইছি। এরা কিছু টাকা পয়সা খাওয়ার বিনিময়ে ই করছে। আমারে কিছু নানা নাতির পুতেরা ফোন দেয়, কয় বসের যে সিনেমা আইতাছো তুমি প্রিন্স সিনেমা, আমরা প্রিন্স সিনেমা নিয়ে পজিটিভ রিভিউ দিই, খালি আমাকে এক একজনের 5,000 করে টাকা দাও। তো এরা হচ্ছে কারণ বাজার ফার্ম গেটের বস্তি থেকে উঠাইছে টোকায় মার্কা পোলা পাইন। আমরা আরও অনেক আনন্দিত, মনে করেন আমাদের মেগাস্টার শাকিব খানের প্রিন্স সিনেমা আসছে। সো এটা নিয়ে তো আরও অনেক বেশি এক্সাইটেড ছিলাম। অ্যান্ড ফাইনালি আমি এখন পর্যন্ত এই মুভিটা 4 বার দেখছি। মানে ঈদের দিনে দেখছি 2 বার, আজকে দেখছি একবার, গতকাল দেখছি একবার। মানে আমার 4 বার দেখা হয়েছে। তাহলে বুঝেন যে কি লেভেলের ক্রেজ প্রিন্স সিনেমাটা। আর বস সবসময় ডিফারেন্টভাবে নিজেকে প্রেজেন্ট করে। আর বস সবসময় চায় যে তার দর্শক যারা আছে তারা যেন এটা দেখে মানে হয়। তো এখন এই মুভিটা যেহেতু 90 দশকের, তো আমি 90 দশকের যা যা দরকার সব এখানে ফুটে আসতেছে আবু হাত মাহমুদ ভাই। তো ডিরেক্টর হিসাবে আবু হাত মাহমুদ ভাই প্রথম, মানে ফিল্মে তো প্রথম। তো ওনাকে আমি সহজে কোনো ডিরেক্টরকে সহজে আমি সেলুট জানাই না। কিন্তু এর আগে আমি মেহেদী হাসান হৃদয় ভাইরে বলছিলাম, উনি হচ্ছেন আমাদের বাংলাদেশের অ্যাটলি কুমার ওরফে মেহেদী হাসান হৃদয় ভাই। বাট এবার আমি বলতে চাই এই যে আমাদের যে আবু হাত মাহমুদ ভাই, উনি হচ্ছে লোকেশ কানাগরাজ। মানে সাউথে যদি লোকেশ কানাগরাজ থাকে, লোকেশ কানাগরাজ এমন একজন মানে ডিরেক্টর যার কাইতি মুভি, তারপরে লিও মুভি, এরপরে যে আলু অর্জুনকে নিয়ে আরেকটা মুভি আইতাছে, মানে কি লেভেল। আবার বিক্রম হচ্ছে যেটা রোলেক্স, যে রোলেক্সের এন্ট্রিটা হয়, এটারও কিন্তু ডিরেক্টর লোকেশ কানাগরাজ। তাহলে ভাইবেন নেন ভাই কি লেভেলের ডিরেক্টর। তো আমাকে সাউথে যদি মনে করো যে থাকে লোকেশ কানাগরাজ, আমাকে বাংলাদেশে একজন পাইছে আবু হাত মাহমুদ ভাই, ওনাকে সেলু জানাই। রেসপেক্ট বস, রেসপেক্ট। প্রথম দিন, ঈদের প্রথম দিন থেকে ছবিটার খুব নেগেটিভ রিভিউ হচ্ছে। আচ্ছা। এবং অনেকেই আসলে 15 মিনিট 20 মিনিটের মধ্যে বের হয়ে যাচ্ছে, ছবি ভালো না, অনেক ধরনের হচ্ছে। এই বিষয়টা আপনি কি বলবেন? দেখেন এখানে একটা কথা আছে যে বাংলাদেশের যে অডিয়েন্সগুলো আছে, শুধু বাংলাদেশ না, বিশ্বের মধ্যে যত অডিয়েন্স আছে সিনেমার, ওনারা কিন্তু সিনেমা যখন দেখতে যায়, দেখার আগে কিন্তু সিনেমা সম্পর্কে আগে যাচাই বাছাই করা যায় যে এটা আসলে কি জনরার মুভি। এটা কি অ্যাকশন, ভায়োলেন্স নাকি রোমান্টিক নাকি থ্রিলার? কেউ কিন্তু আছে থ্রিলার মুভি দেখতে পছন্দ করে, থ্রিলার সাসপেন্স। আবার কেউ আছে অ্যাকশন ভায়োলেন্স টাইপের এইসব সিনেমা দেখতে পছন্দ করে। আবার কেউ আছে একদম পিওর রোমান্টিক সিনেমা দেখতে পছন্দ করে, লাইক আমি যদি বলি সাইয়ারা, আশিকি এই টাইপের। তারপরে আরেকটা এক দেওয়ানিয়াত এরকম মুভি দেখতে পছন্দ করে। এখন যারা রোমান্টিক সিনেমা পছন্দ করে তারা যদি এখানে এসে অ্যাকশন মুভি দেখে তাহলে তো এটা তাদের ভালো লাগবে না, এটা স্বাভাবিক। আর যারা এই প্রিন্স সিনেমাটা নেগেটিভ রিভিউ ছড়াইছে, আপনারা জানেন কিনা জানি, ঈদের দিন আমি তো সন্ধ্যা 6টা বাজে আমি 4-5টার কানে নিচে থাপড়াইছি। এরা হচ্ছে ইউটিউবে যায় তাফালিম করে, তারপরে আয়া মনে করেন নেগেটিভ এগুলো ছড়ায়। তো ওরা হচ্ছে কি কন্টেন্ট ক্রিয়েটর ছিল যারা এগুলা ছড়াইতেছে, এরা কিছু টাকা পয়সা খাওয়ার বিনিময়ে ই করছে। আপনারা জানলে অবাক হবেন, চাঁদ রাতের দিন আমারে কিছু নানা নাতির পুতেরা ফোন দেয়, কয় বসের যে সিনেমা আইতাছো তুমি প্রিন্স সিনেমা, আমরা প্রিন্স সিনেমা নিয়ে পজিটিভ রিভিউ দিই, খালি আমাকে এক একজনের 5,000 করে টাকা দাও। তাহলে বাপের কি লেভেলের। এদের নামগুলো আমি নিতে চাইতেছি না, কেন জানেন? কারণ এদের তো প্রিন্সের মানে ওনারা বলছে যে আমাদেরকে যদি 5,000 টাকা নেগেটিভ বলছে, 5,000 টাকা করে টাকা দাও, 5,000 টাকা করে দাও, তাহলে আমরা পজিটিভ রিভিউ দিই। আর যদি 5,000 টাকা করে না দাও তাহলে আমরা নেগেটিভ রিভিউ দিই। তো এরা হচ্ছে কারণ বাজার ফার্ম গেটের বস্তি থেকে উঠাইছে টোকায় মার্কা পোলা পাইন। এখন আপনি এই ধরনের কথা বলতে পারেন যে আমি এখন পর্যন্ত যতগুলো অডিয়েন্সের সাথে কথা বলছি, যত জায়গায় গেছি, প্রত্যেকটা মানুষকে জিজ্ঞাসি, তারা একটা কথা বলছে যে না, প্রিন্স সিনেমায় শাকিব খানের অভিনয় ছিল ভালো, নিখুঁত অভিনয় ছিল। এনে লাস্টের যে 20 মিনিট মানে লাইক উনি একদম মানে ভালো হয়ে যাবার চায়, ওনার মারা নিয়ে একটা অন্য জগতে চলে যাবার চায়। এরপরের থেকে যারা মানে এমন কোনো মায়ালাল নাই যে ওই সিনটা দেখে যে সে কান্না করবে না। মানে এত সুন্দর নিখুঁতভাবে অভিনয় করছে আমাকে মেগাস্টার শাকিব খান। যে বুঝেন না ভাই, যে সন্তান মানে মায়ের পায়ের নিচে বেশ না, তো মায়ের পায়ের নিচে যা সালাম নিয়া এমন মুখের এক্সপ্রেশন, চোখটা পানি পড়তেছে এবং পায়ের নিচে বয়া মারা ধরা জড়া ধরছে এবং মাপ চাইতেছে যে আম্মা আমি ভালো হয়ে যাবো, আমি সব ছাইরা দেবো, আমি আবার আগের সেই ইব্রাহিম আজমকা, আমি আপনার নিয়ে দূরে চলে যাই। এই যে ডায়লগুলো ডেলিভারি ছিল, মানে ভাই বুঝছেন কাটা গায়ে, মানে পুরো শরীর আমার লোম খারাপ হয়ে গেছিল। যেটা কারা দেখতেছি, বলিউডে যদি থাকে শাহরুখ খান, আমাকে একজন আছে শাকিব খান। সাউথে যদি থাকে আলু অর্জুন, আমাকে একজন আছে শাকিব খান। থালাপতি বিজয় যদি ইন্ডিয়াতে থাকে তাহলে আমাকে একজন আছে শাকিব খান। আপনার বলিউডে আছে 4 খান, শাহরুখ খান, সালমান খান, আমির খান, সাইফ আলী খান। আর আমাকে বাংলাদেশে 1 খান, শাকিব খান।